বলছিলাম যে গরু মুরগি খাসি কথাটা একটু সময় নিয়ে বলছিলাম। এখন মহিলার কথা বলছেন যে আপনারা ছাগল আপনারা মুরগি ইত্যাদির কথা বললেন। তবে যাক মহিলা কোন ভাবে বলছে এটা তো আর আমি জানি না। তবে আমি একটা জিনিস জানি, যারা বাউল গান করে তারা যদি কথাগুলা বলে তাহলে একটু হিসাব করেই বলতে হয়, একটু সময় নিয়েই বলতে হয়। এটা কেন? কিছু কিছু মানুষ আছে যে উর্শি গুড়ার মতো হইলে হোক নাইলে না হোক কইতেই থাকে, হাসায় মিশায় কইতে থাকে। আর আমার যে বিষয়টা আমি কিন্তু কোন স্টেজে কোন মঞ্চে আমি কিন্তু কথা খুব ধীরস্থির ভাবে কথা বলার চেষ্টা করি। আমি কোনো তাড়াতাড়ি কিন্তু কথা বলি না। এই আবার ওই যে ঢাকার শিল্পী যারা আছে এরা কিন্তু খুবই তাড়াতাড়ি মানে স্পিডের মাধ্যমে কথা বলে, হইলে হোক নাইলে না হোক, হ্যাঁ হ্যাঁ উর্শিগোটার মতো কইতেই থাকে। তবে আমার বিষয়টা হইল একটু ভিন্ন, যে কারণে একটু সময় নিয়ে 2-4-5 সেকেন্ড সময়ে নেওয়াটা কারণটা হইল কারণ এর মধ্যে আরো ভালো কোনো কিছু তো আসতে পারে। আর তুমি যে বিষয়টা বলছো যে হতে পারে এই ইব্রাহিম খলিলুল্লাহর সময় কোরবানি দেওয়া হচ্ছে, এটা হতে পারে কি? এটা হইছে। আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হইলেন, তখন আব্দুল্লাহকে কোরবানি দিলেন না, এখানে উট কোরবানি দিলেন। উট কতটি উট কোরবানি দিতে এখানেও মূল একটা বিষয় আছে। যেমন আব্দুল মুতালিব উনি বলছিল কি যে আমার যেহেতু কোনো ছেলে সন্তান নাই, যদি একটা সন্তান হয় তাহলে আমি আল্লাহর নামে কোরবানি দিব। তখন একে একে 10টা সন্তান হয়েছে। 10টা সন্তান হইলে এরপরে হঠাৎ করে মানে কোরবানি যে দিব এটা তার মনে নাই। হঠাৎ করে আল্লাহ একদিন স্বপ্নে দেখাইলো যে কি তুমি কি ভুলে গেলে নাকি? আমি তো তখন আব্দুল মুতালিব মনে মনে ভাবলেন যে আসলেই তো আমি ভুলেই গেছিলাম। এই আব্দুল্লাহকে যে সময় কোরবানি দেওয়ার জন্য নিছে তখন এখানে একটা মেয়ে লোক আরো 300 মেয়ে লোক লইয়া এরপরে 300 মেয়ে লোকের সর্দার সাজ্জা এরপরে কি করলেন? বাধা দিলেন যে আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। তখন এখানে একটা লটারি বসাইলো, এক সাইডে দে উটের নাম আর এক সাইডে দে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তখন লটারি এভাবে হইতে 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 কি করলেন? 200 উট কোরবানি দিছে। তখন এই যে আব্দুল্লাহর নামটা এটা মোচন হয়ে গেছে। যাক, এখন তোমার কাছে আমার এইখানে একটা পয়েন্ট, 300 মানুষের সর্দার হইয়া যে মেয়ে লোকটা বাধা দিছিল, এই মেয়ে লোকটার নামটা কি তাই একটু কইছে? আর আমরা অনেকেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুতালিব, কিন্তু সহি স্পষ্ট বুখারী শরীফ প্রমাণ। বুখারী শরীফে আবার বলতেছে যে আব্দুল মুতালিব রাসূলের দাদার নাম না। এখানে কি মাহিত্য? আব্দুল মুতালিব কিন্তু সবাই এটা প্রচলিত হয়ে গেছে যে সবাই কয় যে রাসূলের দাদার নাম আব্দুল মুতালিব, কিন্তু আসলেই
যদি দলিল খুঁজতে যাই তাহলে দলিল খুঁজলে পাওয়া যায় আব্দুল মুতালিব রাসূলের দাদার নাম না, এখানে আরেকটা নাম আছে। এটা কি? 60টা জায়গায় 60টা বস্তু আমারে প্রশ্ন করছে, জবাবটা আগেই দিয়া দিই। 60টা জায়গায় 60টা বস্তু, 60টা নাম, কিন্তু ব্যক্তি মিলাই হইল এক নাম। আচ্ছা, এখন আমি এটার কি জবাবটা দিতাম? কোন ভাই জিগাইছে, এখন আমি কি কইতাম? আচ্ছা, তুমি আবার খারাপ মনে করিও না, আমি যেটা কইতাছি জিনিসটা কিন্তু খারাপ না। এটা কি তা চুল না? এটা কি তা বুড়া না? এটা কি বুড়ো না? এটা কি পাপড়ি না? এরপরে এটি কি মুস? এটি কি দাড়ি? এখানে কি? হ্যাঁ, এর নিচে আর না। এই যে কইতাছে এর নিচে আর না। এই যে এইভাবে 60টা জিনিস আছে না, 60টা জিনিস মিলাইয়া নামটা কি হইল? সেলুনে চুল। এটা তোমার একটা ফয়সালা দিলাম। আমি জানি না তুমি কোন ভাবে জিগাইছো, কোন ভাগটার মধ্যে জিগাইছো, এখানে তোমার একটা ফয়সালা দিলাম। আরেকটা জিনিস আছে, যেমন এখানেও 60টা নাম আছে। দেহের ভিতরে আছে কি? সোরা, সপি, দদি, দুগ্ধ, লোনা, ইকু। এখন এই যে এইভাবে হইল 60টা নাম। এখন এই 60টা নামে কি বুঝাইছে? এক রঙের পানি। এখন আরো কোনো কিছু যদি থাকে তাহলে আরো কোনো কিছু জিগাইও, আরো জবাব আছে। দুইটার ফয়সালা তোমারে আমি দিলাম। যদি আরো কোনো কিছু থাকে এটাও তুমি বইলো, সমস্যা নাই। ছয়টা লতিফার নাম কইলে হইতো না। চক্র কিন্তু অনেকেই কয় 6টা, কিন্তু আমি বলি 60টা। 60টা চক্রের নাম কইলে হইতো না, 6টা লতিফার নাম কইলেও হইতো না। কিন্তু এইখানে এই দেহটার মধ্যে আরো 7টা স্তর আছে। 7টা স্তর আছে কি? যেমন নূরি, আলোময়, মাকিন, শামশির, কান্নাস, সুদূর, নূরময়। এখন কয়টা হইল? 7টা। এই যে এখানে তোমার এই দেহের মাধ্যমে আরো 7টা স্তর আছে। এখন আমি 3টে ভাগে আমি তোমারে বুঝাইয়া দিলাম। এখন আরো যদি কোনো কিছু থাকে তুমি উঠতে বলবা যে আমি এই আপনি যেটি বলছেন ঠিক আছে, তবে আরো কোনো কিছু আছে, সেইটিও আমি বলার জন্য চেষ্টা করব। তবে একটা বিষয় কি, কোরবানি, এখানে হয়তো মুরব্বী মানুষ অনেকেই এখানে আছে। কোরবানি আর সিন্নি এটা কিন্তু এক জিনিস না। কোরবানি এবং সিন্নি, যেমন কোরবানি এটাও একটা আনন্দ, আর মিলন মেলা, মিলন মেলার মধ্যে মানুষ কি করে? ভক্ত সম্মিলনের মাধ্যমে মানুষ কি করে? গরু, মুরগি, খাসি ইত্যাদি জবাই করে। এটাই হচ্ছে আরেক জিনিস। যাক, তুমি জবাব দিছো ভালো, ইনশাআল্লাহ আমি দোয়া করি তুমি আরো বড় হও। আগে সত্য পাছে দয়া, আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয়, সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো
সাধু হওয়া সামান্য তো নয়। আগে সত্য পাছে দয়া, আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়। ভাবে চাই মর্ম ভরা, সাম্য সরলতায় ভরা। ভাবে চাই মর্ম গোরা, সাম্য সরলতায় ভরা। আত্মজ্ঞান জগৎ জোড়া, আত্মজ্ঞান জগৎ জোড়া, তুচ্ছ করি লজ্জা ভয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়। হরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান, পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান। পরয়ুপ কারে প্রাণ, পরয়ুপ কারে প্রাণ, সহ্য করি লজ্জা ভয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়। ওরে পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান। পরয়ুপ কার প্রাণ, পরয়ুপ কার প্রাণ উৎসর্গ করিতে হয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়। শূন্য সরলতা ভেদাভেদ নাহি যথা। স্বার্থ শূন্য সরলতা ভেদাভেদ নাহি যথা। মনমোহন বলে কোথায় রে মনমোহন, মনমোহন বলে কোথায় সাধু তাহার পরিচয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়। আগে সত্য পাছে দয়া, আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয়।
সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়, নয় গো সাধু হওয়া সামান্য তো নয়। যে গানগুলি এখনো ঠিক মতো প্রচলন হয় নাই, আমি উকিল মুন্সি সাহেবের এখান থেকে একটি গান করব। আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়। আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে, আমায় যে দুঃখ, যে দুঃখ দিয়াছ কলিজায় রে রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়। আমি রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়। তুমি যদি ভুলো মোরে, আমি না ভুলব তোমার গো, আরে ও বন্ধুরে। ভোকালের বেশটা আর একটু কমবে। তুমি যদি ভুলো মোরে, আমি না ভুলব তোমারে গো, আরে ও বন্ধুরে। তুমি কাঁদাও মোরে বারে বারে, কাঁদাও মোরে বারে বারে, কাঁদাও মোরে বারে বারে। যত মনে চায় রে রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়। আমি রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়। ইউসুফরে কুয়ায় ফেলিলা, সৌদাগর হইয়া তুলিলা গো, আরে ও বন্ধুরে। ইউসুফরে কুয়ায় ফেলিলা, সৌদাগর হইয়া তুলিলা গো, আরে ও বন্ধুরে। তুমি মিশরেতে নীলা যখন, মিশরেতে নীলা যখন, মিশরেতে নীলা যখন তারে চিনিল জুলেখায় রে রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়। আমি রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়।
কত বনে বনে গো আরে ও বন্ধুরে মজনু লাইলির কারণে কান্না কত বনে বনে গো আরে ও বন্ধুরে তুমি মিলাইলা দুই জনে যেই দিন 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 চিনিল জুলে কায়রে যেদিন লাইলার প্রাণ যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায়ে আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায়ে শত দুঃখ বুকে লইয়া উকিল মুন্সির চাহিয়া গো আরে বন্ধুরে শত দুঃখ বুকে লইয়া বুকে লইয়া তোমার উকিল রয়েছা গিয়া গো আরে ও বন্ধুরে একদিন এসে যাইও দেখিয়া একদিন এসে যাইও দেখিয়া একদিন এসে যাইও দেখিয়া যেদিন প্রাণ যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী মজনু লাইলির কারণে কান্না কত বনে বনে গো আরে ও বন্ধুরে মজনু লাইলির কারণে কান্না কত বনে বনে গো আরে ও বন্ধুরে তুমি মিলাইলা দুই জনে মিলাইলা দুই জনে যেই দিন মিলাইলা দুই জনে যেই দিন লাইলার প্রাণ যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় যে দুঃখ দিয়া কলি যায় রে আমায় যে দুঃখ যে দুঃখ দিয়া কলি যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব তব রাঙ্গা পায় যারে দেখলে রে ওরে ধরো যারে দেখলে জোড়ায় জীবন না দেখিলে বাঁচি না গেল বন্ধু আর আইল না গেল বন্ধু
আর আইল না প্রাণ সখী গো গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো গেল বন্ধু আর আইল না যারে দেখলে জুড়ায় জীব যারে দেখলে জোড়ায় জীবন না দেখিলে বাছি নারী আমি না দেখিলে বাছি না গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না কামাল সাগো গেল বন্ধু আর আইল না আসিবে আসিবে বলে তুমি আসিবে আসিবে বলে ফাঁকি দিয়া গেল চলে গো হায় রে আসিবে আসিবে বলে ওদর দিয়া শিবে শিবে বলে ফাঁকি দিয়া গেল চলে গো তার প্রেমানলে অঙ্গরে জলে প্রেমানলে দরদি গো দরদি রে প্রেমানলে অঙ্গ জলে প্রেমানলে অঙ্গ জলে জ্বালা যে বারণ হয় না গেল বন্ধু আর আইল না আমার গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো গেল বন্ধু আর আইল না যার কারণে দিবানিশি ওরে আমি যার কারণে দিবানিশি হারিব শ্যাম কালো শশী গো যার কারণে দিবানিশি ও দরদি যার কারণে রে যার কারণে দিবানিশি হেরিব শ্যাম কালো শশী গো আমি হব দাসী ভালো রে বাসি আমি হব দাসী ভালোবাসি জ্বালা যে বারণ হয় না গেল বন্ধু আর হব দাসী ভালোবাসি হব দাসী ভালোবাসি পুরাইব মন বাসনা গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো
গেল বন্ধু আর আইল না। ওরে সখী তোরা বলিস তারে ও দরদি গো সখী তোরা বলিস তারে ও দয়া আর যেন কাঁদায় না মুরে গো। সখী তোরা বলিস তারে হায় রে সখী তোরা বলিস তারে আর যেন কাঁদায় না মরে গো। কোনদিন উকিল মুন্সি মরে যাবে কোনদিন উকিল উকিল মরে যাবে কোনদিন উকিল মরে যাবে সময় তো আর বেশি না গেল বন্ধু আর আইল না আমার গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো গেল বন্ধু আর আইল না। যারে দেখলে জোড়ায় দিব যারে দেখলে রে যারে দেখলে জুড়াই জীবন না দেখিলে বাঁচি না গেল বন্ধু আর গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো গেল বন্ধু আর আবার গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো আমার গেল বন্ধু আর বুক চিরিয়া সবিরে দিলাম বুক চিরিয়া সবি দিলাম
ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম আমি ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম আমি শেষ করিলাম কায়া ছাড়িলাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম আমি শেষ করিলাম কায়া আমায় আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা আমায় আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না গো তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা ও কি না 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 গো আমার মনে মানে না মানা বলেছিলে ওয়াদা করে তুমি আমায় ভুলবে না জীবনে কইয়া কথা
মনে মানে না মানা। তুমি নিজেই কেমনে ভুলো এই শিক্ষাটা বলো বন্ধু তোমার কোন জানায় শিখাইলো। তুমি নিজেই কেমনে ভুলো এই শিক্ষাটা বলো বন্ধু তোমার কোন জানায় শিখাইলো। শত দোষের দোষীও কি আমার মনে মানে না মানা। বুক চিরিয়া সাবিরে দিলাম বুক চিরিয়া আমার সবই দিলাম আর কি দিব বলো না। আমার মনে মানে না মানা ও কি না 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 গো আমার মনে মানে না মানা ও কি না 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 গো আমার মনে মানে না মানা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা উনি যখন আব্দুল্লাহ ওনাকে যখন কুরবানি করার জন্য নেওয়া হলো তখন একজন মহিলার নেতৃত্বে ৩০০ মহিলাকে একত্রিত করে বাধা দেওয়ার জন্য যে এসেছিল সেই মহিলার কি নাম? সেই মহিলার নাম আমি দুই ভাবে মত দিচ্ছি। আমি একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্ন বলতে একটা বুদ্ধির পরীক্ষা করার জন্য ওনাকে একটা প্যাচ রেখেছিলাম। উনি আমার মনে হয় ভিতরে ভিতরে একদম ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে। আমাকে বলতেছে আমি কি জবাবটা দেই, এখন আমি কি বলবো আমি তো বুঝতেছি না। তো তিন ভাবে জবাব দিয়েছে। প্রথম যে জবাবটা দিয়েছিল মূল বিষয়টা সেখানেই ছিল ওনার বুদ্ধির পরীক্ষা করার জন্য। ভালো লাগলো সকল কিছুর পর। তো মহিলার নাম ছিল মরিয়ম। এটা আবার ঈসা নবীর মা মরিয়ম না, হ্যাঁ ৩০০ মহিলাদের সর্দার ওইটা না।
হ্যাঁ, এবং সম্পর্কে হতো ওনার মামানি আব্দুল্লাহ, যিনি আমার রাসূল পাকের আব্বা, ওনার সম্পর্কে ছিল মামানি। আবার আরেকটা বইয়ের মধ্যে রাসূল পাকের জীবনীতে পাওয়া গেছে মহিলা ছিল, কিন্তু নামটা প্রকাশ নেই। দুই ভাবে দিলাম। এবং আরেকটা বলেছেন যে আব্দুল মুতালিব ওনার আরেকটা নাম ছিল, সেই নামটা কি? আব্দুল অর্থ গোলাম, মুতালিব ব্যক্তি, এবং আল্লাহর গোলাম। আল্লাহর নামে যে গোলাম হয়ে যায় তাকে অনেকে বলতো কিরে আল্লাহর গোলাম। আল্লাহর প্রতি যে ভালোবাসা মহব্বত ছিল এর জন্য মানুষ অনেকে বলতো আল্লাহর গোলাম। এটা হলো তার এই যে উপাধি। মানুষ যখন কারো ভক্ত হয়ে যায়, আপনি জানেন ভাই, আপনি হুবিল সরকারের অনেক ভক্ত আছে যারা এত গান আপনার শুনে মানুষ বলে এই যে হুবিল যাইতেছে, মানে এটা হলো ইয়ারকি মারে অনেকে, কারণ এত বেশি ভালোবাসে, তার গান ছাড়া কেউ গান শোনে না অন্য গান, তখন বলে এটা হুবিলের ভক্ত। এই যে ভক্তর যে বিষয়টা, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের এতটুকু ভক্ত ছিল, এতই গোলামি করেছেন যে সকলেই বলতো এটা আল্লাহর গোলাম। চেষ্টা করলাম দলিল মোতাবেক জবাব দেওয়ার জন্য, অনেক সময় অনেক ভুল হয়ে যায়, আপনারা ক্ষমার চোখে দেখবেন। আমি মনমোহন সাহেবের একটি গান করব, আশা করি সকলের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। আমায় তুমি খুঁজবে, সেই দিন আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। ভালোবাসা বুঝবে কোনো একদিন।
যখন আসে, যৌবন যদি গো চলে যায় সে কি আর ফিরে আসে।